ইউটিউব অ্যালগরিদম এমন একটা জিনিস, একটা ভিডিও যদি আমি আপলোড দেই, সেই ভিডিওটা যদি আপনি 2 মাস বা 10 দিন বা 5 দিন পর যখনই আপনি আপলোড দিবেন ওইটা, যখন দেখবে 2টা ভিডিও ম্যাচিং খাচ্ছে, সেই ভিডিওটাকে আপনাকে দিবে না, ভিউ দিবে না, বা সেই ভিডিওটাকে আপনাকে ইউটিউব মানুষের কাছে পৌঁছায় দিবে না। যেমন এই ভিডিওটা আমি আরও একটা চ্যানেলে আপলোড করছি, এই দেখেন। তো সেটাও কয়েকদিন আগে আপলোড করছি। ওই অনেক চ্যানেল, তো অনেক চ্যানেলে কাজ করি না আমি। ওই চ্যানেলের নাম মন সম্ভবত প্রচুর চ্যানেলে নেওয়া। এই যে এটা একটা চ্যানেল, এগুলো শুধু খুলে খুলে রাখছি, কাজ করি না, মাত্র এই কটা ভিডিও আপলোড করছি। দেখেন, মাত্র এই কটা ভিডিও আপলোড করে রাখছি কতদিন আগে দেখেন, 4 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে। তো ভিডিও শুধুমাত্র আপলোড করে রাখছি একই সাথে, দেখেন মানে একসাথে সবগুলো আপলোড করে শুধুমাত্র রাখছি, আর কিচ্ছু করি নেই, ধরেও নেই, বলেও নেই, করে নেই। হ্যাঁ, তো দেখেন প্রতিদিন কিন্তু টুকটাক একদম নতুন চ্যানেল, একেবারেই নতুন চ্যানেল একটা। তো খুলছি, খুলে মাত্র 5টা ভিডিও আপলোড করে দিয়ে বাস, যেদিন খুলছি ওই দিনে আপলোড করে দিয়ে আজ পর্যন্ত কোনো এই চ্যানেলে ঢুকেও নেই, বলাই নেই, ধরি নেই। শুধুমাত্র দেখেন, তারপরেও 5টা, 93টা, 29টা, 104টা, 7টা এবং সর্বশেষ 2টা। তো এই যে বিষয়গুলো, এখান থেকে একটা চ্যানেল খোলার পরে আপনি আপলোড দিয়ে রাখবেন, দেখবেন 2 সপ্তাহ পর ওইটাতে আপনার ভিউ কিন্তু আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, এগুলো চ্যানেল কিন্তু, এখানে আমি একটু আগে কি দেখাইলাম যে 7 বছরে 6 মিলিয়ন হয়েছে। তো উনি কিন্তু এখনও হচ্ছে। তো দেখেন একটু কই গেল ভিডিওটা, ওইটা আমি এদিকে চলে আসছি। তো এখনও কিন্তু কি হচ্ছে, ভিউ কিন্তু হচ্ছে তার। এখনও কিন্তু আমি যদি ভিডিওটা দেখি, আমার ভিডিওটা দেখার থেকে কিন্তু সে মিনিমাম 2টা বা 3টা অ্যাড চলে আসলেই সে কিন্তু অলরেডি 20-30 টাকা পেয়ে যাচ্ছে। তো 7 বছর আগে একটা ভিডিও আপলোড করছে, ভিডিওটা আমি 7 বছর পর দেখতেছি 2টা-3টা অ্যাড চলে আসলো, সেখান থেকে সে 20-30 টাকা পেয়ে গেল। ডলারের হিসাবে আমি একটা আনুমানিক রেট ধরে দিলাম। তো এরকম মূলত বিষয়টা এরকমই। তো দেখেন, এগুলো ভিডিও খুব একটা বড় না, এমনিতেই জাস্ট 2-1 মিনিট করে আমি কথা বলছিলাম। দেখেন 2-1 মিনিট করে শুধুমাত্র কথা বলছিলাম, এইটুকুই, এছাড়া আর কিছুই করি নাই। আর থাম্বনেইলও আমি দেখেন একটা থাম্বনেইল শুধুমাত্র, সব কিছুই ঠিক আছে, ডিজাইনটাও ঠিক আছে, শুধুমাত্র টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিছি। তো এই চ্যানেল থেকে আমরা এটাই বুঝি যে একটা চ্যানেল যদি খোলার পরে, তো এটা আমি খুলছি যেদিন, সেদিনই শুধুমাত্র আমি কাজ করছি। এরপরে আমি শুধুমাত্র একদিন ঢোকার পরে এগুলো সব 4 সপ্তাহ, অর্থাৎ যেদিন আমি খুলছি সেদিন আপলোড করছি সবগুলো ভিডিও একসাথে, এবং সর্বশেষ আমি এই ভিডিওটা আপলোড করছি। তো এটাতে আমি এসিও করিনি, শুধুমাত্র আপলোড করে রাখছি, এগুলোতে সময় হয় না। তো এভাবে যদি আমি প্রতিনিয়ত যদি তাহলে আপলোড করি, তাহলে বিষয়টা বোঝেন কতদিন লাগবে একটা চ্যানেলকে দাঁড় করাইতে, তাই না? এটাই হলো বিষয়। তো এই জন্য আমাদেরকে কিন্তু বেশি একটা লাগে না। তো এইখান থেকে যার হইতে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। হুম, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আমি 2টা চ্যানেলে কাজ করি, সেই 2টাতে আমার মনিটাইজেশন অন করা আছে, যার কারণে আমি কিন্তু ওইভাবে মানে সময়ও পাই না, বা ওইভাবে এগুলোতে সময় দিই, কারণ যেটা থেকে আর্ন করা যায় সেটা থেকেই কাজ করি, যেটা থেকে আর্ন করা যায় না সেটা থেকে আমি। তো আমি একটু আপনাদেরকে দেখাবো, এখানে আমি ভিডিওটা আমি ওপেন করে দেই। তো এই চ্যানেলে মনিটাইজেশন করা আছে, যার কারণে অন্য চ্যানেলের উপরে আর আগ্রহ থাকে না। কারণ আপনি যখন একটা চ্যানেলকে 3 মাস, 4 মাস, 5 মাস, 5 মাস কাজ করবেন, কাজ করার পর যখন আপনারা ওটা থেকে মনিটাইজেশন অন করাবেন, আপনারা করার পরে দেখবেন শুধুমাত্র আপনাকে মন চাবে যে না, ওইটাতে ভিডিও আপলোড করলে ইনকাম হয়, অন্য চ্যানেলে সময় দিয়ে লাভ কি। তো এইরকম হচ্ছে সবার ক্ষেত্রেই এই বিষয়টা হয়ে থাকে। তো আমার ক্ষেত্রেও সেম। তো আমি যদি ওখানে সময় দিই, আমি হচ্ছে নগদে পাবো। এখানে সময় করলে ওখানে আমি সময় দিলে সেই আরও 2 মাস, 3 মাস পর, 4 মাস কাজ করার পর তারপরে এটার থেকে আমার আসবে। তো ওই জন্য হয় কি, ওই সময় দেই সারাক্ষণ ওইগুলো চ্যানেল থেকে, ওইগুলোর থেকে আমার আসে, ঠিক আছে? তো এই হলো মূলত বিষয়। তাই যাই হোক, এখন বিষয় হচ্ছে ওইটা হচ্ছে আমার তো আসতেছে, আবার নতুন করে তো আরও করতে হবে, আমাদেরকে ব্যাকআপ রাখতে হবে সব সময়। তো আরও তো নিয়ে আসতে হবে, একটার উপরে তো আর ডিপেন্ড করা যাবে না, তাই না? তো আমাদেরকে চেষ্টা করতে হবে, আরও দাঁড় করাইতে হবে। তো আমি যেমন ওইরকম একটা দাঁড় করাইছি, আরও একটা দাঁড় হইছে। আবার আমি যদি এটাতে প্রতিদিন আমি আপলোড দেই, শুধুমাত্র ওইটা দেখালাম কেন আপনাদেরকে, শুধু দেখাইলাম যে দেখেন আসে, এটা একটা সম্ভব, এটা কিন্তু অসম্ভব না। আমি আপনাদেরকে এজন্যই ওখান থেকে ভিডিওটা অফ করে প্রুফ দেখাইলাম। তো এখান থেকে সেম বিষয়টা দেখেন, আমি কিন্তু ওটা দাঁড় করাইতে মাত্র লাগছে আমার 6 মাস। তো 6 মাসে প্রথম কেন এমন বলবেন যে 6 মাস লাগে? 6 মাসও লাগে না। প্রথমের দিকে হচ্ছে আমি বিষয়টা বুঝি নাই, বা আমি এসিও করতে পারি না খুব একটা।
তো এখন আমি এসইও করতে পারি বিধায় আমার এখন বেশি সময় লাগে না। তো এখান থেকে আমি এটাই বুঝাবো, দেখেন একটা চ্যানেল আমি শুধুমাত্র খুলছি, খোলার পরে 4টা ভিডিও আপলোড করছি, তারপরে আসার পরে একদিন মানে 2 সপ্তাহ পরে একদিন ভিডিও আপলোড করছি। এই আমার হচ্ছে মাত্র 5টা ভিডিও থেকে আমি মোটামুটি, কিন্তু আপনি দেখবেন হচ্ছে আমি যদি নাও ধরি নাও বলাই, আপনি এটা আরও 1 মাস পরে দেখবেন এখান থেকে সবগুলোতেই 300 400 500 ভিউ হয়ে গেছে। সবগুলো থেকেই হবে, 100% হবে সবগুলো থেকেই 1 মাস পরে। আপনি যখন 6 মাস পরে দেখবেন প্রতিটাতেই 1000 করে ভিউ হবে। আমাদের এগুলো এমন একটা জিনিস, আপনি যদি একবার এসইও করে রাখতে পারেন ভাই, একবার আপনি যদি এসইও করে রাখতে পারেন, 5 বছর পরে আপনার ওই চ্যানেল থেকে আপনার ভিউ হবে। তো যখন ভিউ যখন হবে, যখন আপনার মনিটাইজেশন অন হবে, তখন আপনার একটা চ্যানেলের যে ভিডিওগুলো যখন সারা জীবন ওটার থেকে আপনার আসতেই থাকবে, ঠিক আছে? কারণ প্রসেস তো একই, এক্সেলের কাজ একই। তো যদিও আপনার এগুলো আপনার হচ্ছে হয়ে থাকে, এগুলো আপনার হচ্ছে চেঞ্জ হয়ে থাকে, আমি যে বিষয়গুলো ইউটিউবের অলগোরিদম আপডেট হয়ে থাকে, তাও তো 2-3 বছর 5 বছরে কোনো কিছু আপডেট হয়ই না, তাই না? তো এগুলো মূলত বিষয় এইভাবে আমাদের। তো এখান থেকে আমি এটা থেকে কি বোঝাই কি একটা আমরা শিখতে পারলাম যে চ্যানেল খুলে কাজ করলে সম্ভব। এটা একটা আপনাদেরকে অনুপ্রেরণা। আরেকটা জিনিস দেখাই, যেটা থেকে আপনারা ভিডিও দেখেন আমার, সেই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে জাস্ট এক্সপ্লেনেশন দিই। তো এটা থেকে আমি লাস্ট আরেকটা কথা বলবো কি, দেখেন আমি যদি প্রতিদিন যদি ভিডিও আপলোড করতাম, এটা যে 1 মাস আগে খুলছি, তারপর তো 5টা ভিডিও আপলোড করছি, তো প্রতিদিন যদি আমি ভিডিও আপলোড করতাম তাহলে কি হতো, প্রতিদিন যদি 93 তারপরে হচ্ছে 100 বা সাপোজ যদি আমি 1 মাসে 100টা 1 মাসে 30টা ভিডিও আমি আপলোড করতাম, তাহলে 30টা ভিডিওর থেকে যদি 100 করে আসতো, 3000 ভিউ হইতো। 3000 ভিউ হইতো, 3000 ভিউ হলে ওয়াচ টাইম কতগুলো হইতো? 3000 ভিউ আপনার আমার হচ্ছে কি আসতো, সাবস্ক্রাইব কতগুলো আসতো? তো তাহলে কিন্তু কাজ করলে সম্ভব। এটা হচ্ছে আপনাদেরকে কি দিচ্ছি, আমার নিজের, সবসময় নিজের চ্যানেল দিয়ে প্রুফ দেওয়া উচিত। কারণ আমি হচ্ছে আপনাদেরকে বিষয়টা, যদি আপনারা বলেন যে অন্য জনের চ্যানেল দিয়ে বুঝাইতে, তাহলে হবে না, তাই না? তো আমার নিজের চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখে দিলাম, ওটার থেকে কিভাবে আর্ন হচ্ছে আমি সেটা দেখাইলাম, আর এটার থেকে কাজ করলে কিভাবে সম্ভব সেইটা দেখালাম। কোন সাতার মাথা রে ভাই, ডিলিট করে দিতে পারলে মনে হয়। আচ্ছা 1 মিনিট, একটা খালি টেক্সট লিখি। আচ্ছা, তো এখান থেকে আমি আরেকটা চ্যানেল দিয়ে আপনাদেরকে প্রুফ দেখাবো, তাহলে আপনারা আরো ভালো বুঝবেন কিনা। আমি যেটা দিয়ে ক্লাসগুলো আপনাদেরকে আপলোড দেই, এমআর ইনস্টিটিউট অফ আইটি, হ্যাঁ INSTITU ইনস্টিটিউট অফ আইটি। আচ্ছা দেখেন, এই দেখেন এটা এমন একটা অবস্থা, এখন সার্চ দিলেই দেখেন উপরে আসে, কারণ এটাতে আমি অসংখ্য ভিডিও আপলোড করার কারণে এই বিষয়টা এরকম হচ্ছে। দেখেন, তো চ্যানেল আপনি যখন প্রচুর ভিডিও আপলোড দিবেন, তখন দেখেন 84টা হয়েছে। আমি কি এই ভিডিও কি আমার মানে আপনাদের ক্লাস ছাড়া আমি কোনো ভিডিও আপলোড করি নেই। আমি এক ভাইকে গ্রাফিক্স নেই, আর হচ্ছে আপনাদের ক্লাস নেই। এছাড়া একটা ওই চ্যানেলটার যেমন হচ্ছে আমি হচ্ছে নিজের ভিডিও আপলোড দেই, যে করার জন্য, বিষয়গুলো কাজ করার জন্য। কিন্তু এটা না, এটাতে হচ্ছে শুধুমাত্র আমি ক্লাসের ভিডিও আপলোড দেই। এটা তো আমার এসইও করা লাগে না, এটাতে আমার কিচ্ছু করা লাগে না, কারণ এটার থেকে আমার এই ইন্টারেস্টিংই নাই। তারপরেও দেখেন, একটু খেয়াল করে দেখেন, মানে আপনাদেরকে শুধুমাত্র ক্লাসগুলো দেখাই, সেই চ্যানেল থেকে 84টা মানে কি হয়েছে, সাবস্ক্রাইব হয়েছে, 84 জন সাবস্ক্রাইব করছে। তো পাশাপাশি ভিউ দেখি, এগুলো তো আমি এসইও করি না, কিছুই করি না, শুধুমাত্র দেখেন 2 সপ্তাহ এই ক্লাসগুলো আপনাদেরকেই নিছি আমি, দেখেন হ্যাঁ, এই ক্লাসগুলো আপনাদের ক্লাস, এগুলো সব আপনাদের ক্লাস। আর মাঝে মাঝে এই ক্লাসগুলো হচ্ছে আমি এক ভাইকে গ্রাফিক্সের ক্লাস নেই, তাদের ক্লাস এটা। তো আপনাদের ক্লাসগুলো শুধু দেখেন, যেগুলো হচ্ছে আমি সব কিছু আবার আমি মানে দেখাই না, কারণ কিছু কিছু ক্লাস হচ্ছে প্রাইভেট করা, সেগুলো আনলিস্ট করা আছে, সেগুলো এখানে শো করতেছে না। যেগুলো আমি হচ্ছে সবাই জানে, বা যেগুলো ইউটিউবে সার্চ করলে মানে বের হয়, সেই ভিডিওগুলো হচ্ছে এখান থেকে, সেই ভিডিওগুলো আমি খালি পাবলিক করি, আর বিষয়গুলো কিন্তু আমি আনপাবলিক করে দিই। তো দেখেন, আপলোড করলে হয়, দেন এটার থেকে 85টা ভিউ আসছে, তো এটার থেকে 62টা ভিউ আসছে, এটার থেকে 217 ভাই এখানে দেখেন, মোতাল্লেব ভাই দেখেন, এটাতে আপনাকে এই যে সূর্যের ক্লাসটা যে নিছিলাম একদিন, দেখেন 217টা ভিউ আসছে। দেখেন এটাতে দেখেন 1.5K ভিউ, মাত্র 3 সপ্তাহ আগে ভাইকে ক্লাস নিছিলাম, দেখেন
তাহলে একটা বিষয় দেখেন, একটু মাত্র খেয়াল করে দেখেন, এই চ্যানেলটা থেকে যে এত ভিউ আসছে আমি নিজেও দেখি নাই, আমি মাত্রই দেখলাম যে এটার থেকে এত ভিউ হচ্ছে পার ডে। এই ক্লাসগুলো সব আপনার, এই ক্লাসগুলো হচ্ছে আপনাদের, এই ক্লাসগুলো আপনাদের, এই ক্লাসগুলো আপনাদের। তো এই ক্লাসগুলো শুধু এই গ্রাফিক্সের ওই ভাইয়ের ক্লাস। তো এখন এটার থেকে কি বোঝা গেল যে আপনি যদি ভিডিও আপলোড করেন 100% সাকসেস হওয়া সম্ভব। 100% শুধুমাত্র একটু আপনি ধৈর্য ধরে আর একটু আপনি কাজ করলে। তো দেখেন একটু আমি বিষয়টা বুঝাই। আমি কিন্তু এটাতে 8 দিন আগে আপনার একটা ক্লাস আপলোড করেছিলাম, 8 দিন আগে। তো এটা হচ্ছে 11 দিন আগে, এটা হচ্ছে 13 দিন আগে, তো এটা হচ্ছে 14 দিন আগে। তো এই হলো বিশেষ শুধুমাত্র আপনাদের ক্লাস। এখানে আমি থাম্বনেইল, আমার নিজের একটা থাম্বনেইল আমার ডিজাইন করা নেই, কাজ তো করিনি। এগুলো এগুলো হচ্ছে কি শুধুমাত্র আপনাদেরকে ক্লাসগুলো আপনাদেরকে দিছি। তো এগুলো হচ্ছে সব অনলাইন থেকে ডাউনলোড করা। এখানে আমি নিজে এসইও করি নাই, থাম্বনেইল নিজেও ডিজাইন করি নাই, কোনো কিছুই আমি এখানে করি নাই, ঠিক আছে? তো কোনো কিছু না করেই যদি এরকম একটা পারফরমেন্স পাওয়া যায়, প্রতিটা ভিডিওতে 400, 500, 300, 1K, 1.5K, একটা 1.5K হয়েছে, এই দেখেন এটা 1.5K, মানে 1500 ভিউ হয়েছে। এটার থেকে মনে করেন আপনার হচ্ছে অলরেডি এটাতে সাবস্ক্রাইব মনে করেন 20-30টা চলে আসছে। এখানে আপনার হচ্ছে 84টা সাবস্ক্রাইব কীভাবে হইলো, তাই না? তো এই হলো বিষয়। একটা চ্যানেলকে যদি আপনি কাজ করেন ঠিকভাবে, 100% আপনার 4 থেকে 5 মাসের মধ্যে ওই চ্যানেলটাতে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। আর একটা চ্যানেলে মনিটাইজেশন অন করা মানে আপনার লাইফ টাইম সেটাতে আপনি আর্ন পাওয়া। তো এই জন্য আমি ফেসবুকটা বাদ দিয়ে আমি ভাবলাম কি আগে আপনার ওটা তো আপনার প্রায় কমপ্লিট, ওইটা সম্পর্কে আর একটু টোকা দিলে বা আর একটু কিছু একটু আপনাদেরকে ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ের ক্লাসগুলো দেখাইলে এবং জাস্ট ফিনিশিং দিলে আপনারা ওখান থেকেও করতে পারবেন। তো আমি ভাবলাম যে আপনারা এই বিষয়টা আগে শেখেন, এই বিষয়টা আপনারা রেগুলারলি কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনারা ইনশাল্লাহ আপনি এখান থেকে একটা ভালো করতে পারবেন। তো ফেসবুক থেকে কেন, ফেসবুকের আপনার হচ্ছে অনেক সময় দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন খুব একটা আপনার দিচ্ছে না। তো অনেকের আবার দেখেন যে দেয়, নিজের আইডিগুলোতে দেয়, অনেক পুরনো যে আইডিগুলো সেগুলোতে থেকে দেয়, আবার ভিউ টিউ হওয়া লাগে অনেক। আর হচ্ছে সবথেকে বড় কথা, ফেসবুকের মনিটাইজেশন অন করেও লাভ নাই। অন করে লাভ নাই কি দেখেন, আপনার হচ্ছে আমার পরিচিত বন্ধু বান্ধব বা আশেপাশের এলাকার অনেকগুলো ভাইয়ের মনিটাইজেশন অন হয়েছে। তো মনিটাইজেশন অন হওয়ার পরে প্রচুর ভিডিও ছাড়তেছে, তারপরেও দেখবেন যে হচ্ছে 10 দিনে হচ্ছে 1 সেন্ট, 1 সেন্টের দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা না বা 12 পয়সা। তো এই হলো 1 টাকা 12 পয়সা। তো ওই হচ্ছে আপনার ফেসবুকের অবস্থা। ফেসবুকে আগে ভালো ছিল, আগে মনে করেন আপনার হচ্ছে মনে করেন হচ্ছে 1 লাখ ভিউয়ে, 1 লাখ ভিউয়ে $7 $8 দিত। কিন্তু এখন এমন অবস্থা, 1 মিলিয়ন 10 লাখ ভিউতেও আপনার হচ্ছে 10 লাখ ভিউতে মাত্র $4-5 দেয়। তো আমি নিজেও এখন পর্যন্ত মানে ফেসবুকের একটা চ্যানেল আছে, ওখানে আইডি আছে, ওখানে আমি হচ্ছে 1 মিলিয়ন করতে পারিনি। 1 মিলিয়ন করা কি এত সহজ? 10,000 মানুষের, 10 লাখ মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছানো এত সহজ? একটা ভিডিও কি ভিডিও ছাড়বেন আপনি যেটা ভাইরাল হবে? তো ওই জন্য আমি মনে করি হচ্ছে আপনাদের ফেসবুক থেকে মনিটাইজেশন অন করা এই বিষয়টা আমারও ইন্টারেস্টিং নেই, বা আমি বলি যে ওটার থেকে দরকার নেই। আপনারা হচ্ছে ইউটিউবে কাজ করেন। ইউটিউবে আপনি কিভাবে কাজ করবেন দেখেন, আপনার হচ্ছে আপনি বিষয়টা নিজে থেকে এখানে দেখতে পারবেন যে কীরকম হচ্ছে ভিউ হচ্ছে, কীরকম আপনার হচ্ছে কতদূর কত সময় লাগবে, এখান থেকে আপনি নিজেই দেখতে পারবেন। ইউটিউব স্টুডিওতে আসবেন, আসার পরে আপনি এখান থেকে আপনার আনবক্সে আপনি কিন্তু আপনার নিজের বিষয়টা দেখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এই যে আর্নে যাবেন, আর্ন অপশনে যাবেন, কবে আপনি মনিটাইজেশন পাবেন আপনার নিজ চোখে দেখতে পারবেন। এটা ফুল ফিল আপ হলে, এই অংশটা ফুল ফিল আপ হলেই দেখতে পারবেন। তো মূলত এই হলো মানে সিস্টেম। তো এখন আমি আপনাদেরকে আজকের ক্লাসে একটু শর্ট ভিডিও আপলোড করতে হবে, পাশাপাশি আপনাকে হচ্ছে লং ভিডিও আপলোড করতে হবে। তো এটাতে কিন্তু কোনো শর্ট ভিডিও নাই, একটু আগে আমি যেটা দেখালাম আমার এই চ্যানেলটা। তো এই হলো মূলত বিষয়। আপনারা যদি কাজ করেন তাহলে সম্ভব, এতক্ষণ এটাই বুঝাইলাম। তো প্রতিদিন যদি ভিডিও আপলোড করেন 100% সম্ভব। তখন কি ভিডিও আপলোড করবেন আমি বলতেছি, আপনারা শর্ট ভিডিওগুলো আপলোড করেন। আমি আপনাদেরকে লং ভিডিওর প্রসেসটা আমি একটু চেষ্টা করতেছি যে আমি নিজে কিছু ভিডিও তৈরি করে সেগুলো আপনাদেরকে দেব, যেহেতু আপনারা মানে কোনো একটা প্রসেস শিখাই দেবো আর কি, এইটা চিন্তা করতেছি। তো আপাতত আপনার শর্ট তো আপলোড দিতে পারেন, শর্ট ভিডিও প্রচুর আপলোড দিবেন, দিনে 5টা 7টা 8টা, আর ভালো ভালো এমনিতেই, আবার আপনি কোনো দেখার মতো কিছুই না, এমনিতেই হুদেই একটা আপনি আপলোড করলেন যেটা মানুষ খাচ্ছে না, বা যেটা মানুষ দেখলে আরও একটু দেখবে এরকম মনোভাব নাই, সেটা আবার আপলোড করার কোনো প্রয়োজন নেই সেই রকম। তো এমন একটা জিনিস আপলোড করবেন বা একটা ছবি বা একটা আপনি করবেন যেটাতে মানুষের ইন্টারেস্টিং হয় বা মানুষ
একটু দেখার জন্য একটু আগ্রহ প্রকাশ করে এইরকম ভিডিও আপলোড করবেন। তো পাশাপাশি যে বিষয় আছে, তো দেখবেন অনেকে কি করে শুধুমাত্র আপনার এই যে টিকটক বা আপনি শর্ট ভিডিওতে দেখবেন বিভিন্ন বাণীগুলো আছে না, বিভিন্ন বাণীগুলো প্রচার করে। একটু আমি দেখানোর চেষ্টা করি। তো শুধুমাত্র ওগুলোতে প্রচুর ভিউ হয়। তো মহৎ ব্যক্তিদের বাণী বা ইত্যাদি এর শর্ট ভিডিওর জন্য আমি একটু মানে বিভিন্ন কলা কৌশল দিচ্ছি আর কি। আবার দেখবেন হচ্ছে কেউ রেসিপি, আবার কেউ খেলাধুলা, কেউ হচ্ছে রাস্তা দিয়ে ভ্রমণ করতেছে, ওই ভ্লগ ভিডিওগুলো দেখবেন আপনারা, এগুলোতে প্রচুর হয় প্রচুর। হ্যাঁ, তো এখান থেকে আপনার যে এই ইসলামিক বাণী টাণীগুলো এগুলো প্রচার করবেন, এগুলোতে দেখবেন আপনার ভালো ভিউ হয়, পাশাপাশি প্রচার করলে সওয়াবও হবে। হ্যাঁ, এগুলো আপনি শর্ট শর্ট, তো এটা আপনি কীভাবে বানাবেন এই দেখেন একটু আপনাদেরকে দেখাই। তো ক্যাপকাট আপনারা হচ্ছে করবেন মোবাইলে, আপনারা যদি ক্যাপকাটটা ইউজ করেন তাহলে আপনারা কিন্তু একটা এডিটিংও করতে পারবেন। তো পাশাপাশি আপনি যদি হচ্ছে এডিটিং নাও করেন, একেবারেই বেশ কিছু সহজ অপশন আপনাদেরকে আমি আজকে শিখাই দেব। তো যার মাধ্যমে আপনি শর্ট ভিডিও আপনি প্রতিদিন যদি এগুলো 5টা করে আপলোড করেন, দেখবেন যে ওগুলোর থেকে ভালো একটা আপনার রেভিনিউ আসতেছে। আর যারা পাশাপাশি বিভিন্ন কর্মে আছে বা বিভিন্ন জায়গায় জব করে বা তারা আপনার হচ্ছে চলাফেরা, রাস্তায় চলাফেরা, যারা হচ্ছে পুরুষ মানুষ তারা হচ্ছে রাস্তায় চলাফেরা করলেন, বিভিন্ন ইন্টারেস্টিং যখন যেটা দেখলেন ভিডিও করলেন, ওগুলো আপলোড করলেন। তার মানে আপনি শর্টটাতে আপনি যে কোনো ভিডিও আপলোড করবেন, সমস্যা নেই। মানে হরেমিক্স যেটা বলা যায় আপনি করতে পারেন। চ্যানেল যেহেতু মনিটাইজেশন অন হয় নাই এখন পর্যন্ত, আপনি আপলোড করেন না, সমস্যা নেই। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে আবার একটু ভিন্ন। লং ভিডিওতে আপনি যা তা আপলোড করা যাবে না। লং ভিডিওতে যে আইডিয়া নিয়ে, যে বিষয় নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন সেটা নিয়েই করেন। যদিও শর্টে ওটা করা ঠিক না, যে একটা অরিজিনাল একটা প্রফেশনাল চ্যানেলে লং ভিডিও যেটা, শর্ট ভিডিও সেটাই হওয়া উচিত। হ্যাঁ, কারণ হচ্ছে সাবস্ক্রাইব যারা হচ্ছে আপনার সাবস্ক্রাইব করছে, তার সামনে আপনার শর্টটাও যাবে, লং ভিডিওটাও যাবে। তো যাই হোক, এখন যেহেতু চ্যানেল মনিটাইজেশন নাই, তো চ্যানেলটাকে গড়ে তুলতে তো যে কোনো একটা প্রসেসে তো আগাইতে হবে, তাই না? তো যে কোনো প্রসেসে আগাইতে গেলে তো ওই রকম শর্ট ভিডিও এডিটিং করতে বহু সময় লাগে। তো এই জন্য আপনারা বিভিন্ন যা মন চায় আপনি বিভিন্ন আশেপাশে যেটা দেখলেন ছবি টবি তুলে আপনি আপলোড করলেন। তো আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি আজকে, যে বিষয়টার মাধ্যমে শর্ট ভিডিওগুলো আপনারা নিজেরাই আপলোড করতে পারবেন। খুবই একটা সহজ প্রসেস দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আপনি নিজের হাতে থাকা মোবাইল, তো এটাতে এডিটিং কিচ্ছু করা লাগে না। তো এটা হচ্ছে মোবাইল দিয়ে করা যায়, যে কোনো একটা ছবি শুধুমাত্র একটা ছবি, হ্যাঁ, একটা ছবি করা যায়। ওটাই হলো অটোমেটিকলি ইউটিউবে আপনি ইউটিউব থেকে আপনি সরাসরি ছবিটা অলরেডি অটোমেটিকলি ভিডিও আকার হয়ে যাবে, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে আপনাকে মোবাইল দিয়ে দেখাতে হবে। এটা হলো সবথেকে সহজ প্রসেস। যদিও এটা এই যে বিষয়টা এখন দেখাবো সেটা কম্পিউটার দিয়ে করতে হয়, সেটাতে আপনার একটু সময় লাগবে বা আপনার একটু কষ্ট হবে। তো ওই বিষয়টা আরও সহজ। যে কোনো একটা ছবি আপনি ভিডিও বানাতে পারবেন অটোমেটিকলি ওখান থেকে। যেমন আমরা ওই যে পোস্ট দেই না, ফেসবুকে পোস্ট দেয়, যে গান লাগায় দেয়, গজল লাগায় দেয়, তো ইউটিউবেও কিন্তু ওইরকম করা যায়। একটা ছবি আপনি নিলেন, ছবিটা নিয়ে আপনি হচ্ছে ওখান থেকে একটা অ্যাড মিউজিক লাগাই দিলেন, গজল অথবা যেটাই লাগাই দেন, ওখান থেকে আপনি দিবেন, লাগাই দিয়ে আপনি ওটাকে আপলোড করে দিবেন। তো দেখবেন আপনি একটা ছবি থেকে একটা ভিডিও তৈরি করতে পারলেন। তবে ছবিটা এমন হতে হবে যেন মানুষ ওটাকে আপনার দেখে বা আপনার ওটা একটু ফলো করার চেষ্টা করে। তো আপনাদেরকে আজকে একটা আমি টেকনিক শিখিয়ে দেবো, যেটা থেকে আপনি একটা ভিডিও আপনি কই পাবেন এই বিষয়টা বলতে পারেন। তো এটা ভিডিও সিস্টেমটা শিখিয়ে দিই আপনাদেরকে, ভিডিও কই থেকে পাওয়া যায়। তো আমি যদি এখান থেকে লিখি হ্যাঁ, কি লিখবো? শিক্ষামূলক বাণী, হ্যাঁ, এটা আমি লিখলাম। লেখার পর এখান থেকে এগুলো হচ্ছে খুব ভালো ভিউ হয়। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আপলোড দিই, হয় দেখবেন যে 3K 4K 5K 10K 11K, ওই যে যেটা একটু আগে দেখালাম ওইটা হচ্ছে 11K। ওখান থেকে মনে করেন আমার হচ্ছে অনেক কয়েকশন আসছে আর কি। তো এখান থেকে 150, যে কোনো একটা আমি একটা লিঙ্কে ক্লিক দিলাম, দিয়ে আমি এখান থেকে একটু আসবো এদিকে। এখানে আসার পর আপনি দেখবেন কি ভালো ভালো আপনি এখান থেকে দেখবেন, এখান থেকে অল্পর মধ্যে আপনি দেখবেন, মানে শিক্ষা জীবন বুঝছি, শিক্ষা জীবন যাই হোক, এখান থেকে ভালো ভালো দেখবেন আপনি। দেখার পরে যেটা মনে হয় সেটাকে আপনি কপি করবেন। আচ্ছা, এটাই মনে করেন আমি নিলাম এখান থেকে, হ্যাঁ, এটাকে আমি নিলাম এই জায়গায় নিয়ে আপনি হচ্ছে এটা এগুলো আপনি কই পাবেন? মোবাইলে আপনি হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, এগুলো গ্রুপ থেকে আপনি দেখবেন প্রচুর এরকম স্টোরি দেয়, সেগুলো থেকে আপনি সেইটা আপনি ডাউনলোড করলেন, সেভ করলেন, সেভ করে ওইটা আপনি আবার হচ্ছে
আপনি ইউটিউবে আপলোড করলেন, ওখান থেকে একটা মিউজিক লাগাই দিলেন, একেবারে সহজ। এটা হচ্ছে যদি আপনারা চান যে দেখাই দেবো, মোবাইলে দেখাই দেবো, তাহলে একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে একটু ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার আমি দেবো নি, আপনাদেরকে আলাদা আলাদা করে দেখাবো নি। তো এটা হচ্ছে সবচেয়ে সস্তা, এটা একটু কঠিন প্রসেস। আচ্ছা, এটা আমি দেখাই আগে। এটা আপনি কীভাবে করবেন? সাপোজ আপনি এখান থেকে যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে এখান থেকে মনে করেন আমি এই জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। তো এখানে একটু কাজ করতে হবে, এটা হচ্ছে লম্বালম্বি একটু, তো লম্বালম্বিটাকে একটু আমি করে নেই। তো দাঁড়ান, এখানে একটু কাজ করি আমি। কি করব, একটু ডিজাইন করার চেষ্টা করি। হ্যাঁ, একদম সাদা 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 ভালো লাগে না, চাচ্ছি একটু আমি ডিজাইন করি এখান থেকে। এগুলো আপনি এই যে ক্যাপকাটটা যারা ইউজ করে না, ওনারা করতে পারে, ক্যাপকাটে ভালো হয় আর কি। তো মনে করেন এই যে এখানে একটা কালার দিলাম, তো কালার দেওয়ার পরে এটার আমি এটা থাকে স্টক কালারটা এরকমই থাকে। তো এটা তো কপি করাই আছে, আমি এটাকে পেস্ট করে দিলাম। ওই দেখবেন এই যে বিভিন্ন এগুলো পাওয়া যায় কিন্তু এগুলো ওই যে আপনার হচ্ছে বিভিন্ন আপনার ফেসবুকে এগুলো ছাড়ে, অনেকেই ছাড়ে। আচ্ছা, এটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে। নো কালার। আচ্ছা, 1 মিনিট, এটাকে আমি ঠিক করতেছি। এইটাকে আমি একটু ছোট করে দিই আগে, দেখি কি হয়েছে। আচ্ছা, এইভাবে আপনি দিলেন, হ্যাঁ, এটা দিলেও হবে, এটা দিলে আরও বেশি হাইলাইট হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে শেপ নেওয়া লাগতো, সরি ভুলে গেছি। শেপ নিলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যেত অটোমেটিক। আচ্ছা, এখন আপনি চাইলে এখান থেকে এই যে এটা রিমুভ করতে পারেন। ফরম্যাটে আসার পরে আউটলাইনটা অফ করা যায়। আচ্ছা থাক, আমি আউটলাইনটা দিলাম একটা, এটা তারা আরও একটু ভালো লাগবে আর কি। এখান থেকে একটু উইথ থেকে একটু মোটা করে দিই। আবার এগুলো অনেকে পারে না এই জায়গাটা, এই কাজটা। তো আমি বলি আপনাদেরকে এটা পারা লাগবে না, এগুলো পাওয়া যায়। কই পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এটা দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি সার্চ দিবেন, যে বিভিন্ন বাণী টানি লেগে সার্চ দিবেন, এগুলো গ্রুপ আছে দেখবেন 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, এগুলোর থেকে আপনি দেখবেন যে মানে দিনে আপনার শত শত এগুলো আপলোড দিচ্ছে। জাস্ট আপনি সেভ দিবেন, ওখান থেকে আপনি ওইটাই ভিডিও আকারে আপনি অটোমেটিকলি আপনি আপলোড দিতে পারবেন ইউটিউবে। তো এইভাবে আমি দিলাম। তো এটাকে আমি যদি একটু কালারটাকে চেঞ্জ করে দেই, তাহলে একটু মনে হয় ভালো হয়। আচ্ছা, এটার কালারটাকে আমি যদি রেড কালার করে দেই, আচ্ছা এটা ভালো লাগতেছে না, আরও ফুটে উঠছে। একটু বোল্ড করে দিই, আরও ফুটে উঠবে। দিয়ে একটু ছোট করে দিই, এখন দিয়ে কেমন লাগে? না, এখন খারাপ দেখা যাচ্ছে আরও। তবে এটা ভালো লাগতেছে মনে হয়, নাকি? তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা উঠে যাচ্ছে না কেন জানি। ব্যাকগ্রাউন্ড কালারটা নো কালার দিলাম, তারপরেও বন্ধ হচ্ছে না। 1 মিনিট। আচ্ছা, এখন হয়েছে না? আচ্ছা, এমনি তো হয়েছে এখন। তো এটার একটু আমি এখন এক কাজ করব একটু। এটা তো আবার টাইপ করতে হয়। এটা আপনার হচ্ছে এই যে থেকে নিয়ে আসছি তো, এই জায়গা থেকে নিয়ে আসছি তো, এই জন্য আপনার হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ধরে আছে। তো একটু টাইপ করি আমরা কষ্ট করে, সেই চাবি কাঠি শিকার হবে, তাই না? চাবি কাঠি যা আপনাকে, আমি শুধু শিখাচ্ছি, আপনারা এগুলো এগুলো করা লাগবে না, এগুলো অনলাইনে হাজার হাজার আছে, হাজার হাজার। বা অ্যাপস আছে, অ্যাপস থেকে আপনি স্ক্রিনশট দিতে পারবেন।
কি লিখছে, যা আপনার, আমি শুধু আপনাদেরকে বিষয়টা শিখাই দিচ্ছি, জন্য নতুন সম্ভাবনার, অভ্র দিয়ে লিখতেছি তো যার কারণে একটু সমস্যা হচ্ছে, সম্ভাবনার দরজা খুলে দিবে। খুলে দেবে। আচ্ছা, এরপরে কি আছে, কি লিখছে এটা, কে লেখে লেখুক। আচ্ছা, এটা আমি লিখলাম তাই না, এখানে ফুটে তোলার জন্য এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্য কালার দিয়ে দেই। ফুটে ফুটে তুলতে হবে, হ্যাঁ ফুটে তুলতে হবে আর কি আমাদের এখানে। শালারে কি জ্বালার মধ্যে বললাম, এত যদি ফোন আসে মিনিটে মিনিটে। আচ্ছা, এখানে এই কালারটাই মনে করেন দিয়ে দিলাম, এই কালারটাই দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এখান থেকে আমি এই টেক্সটটাকে একটু বোল্ড করে দেই, দেখি কেমন লাগে, একটু বোল্ড করে দিলাম, ওকে। এখন এই কালার দিলাম, বোল্ড করলে ভালো লাগে না, বোল্ড করলে ভালো লাগে না, একটু বড় করে এরকম থাকে। তো এখান থেকে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দেই, ওকে। কালারটাকে আমি একটু রেড কালার দিয়ে দিই, দেখি কেমন লাগে। রেড কালার যায় না এখানে, সাদা, সাদাই ঠিক আছে, ওকে, সাদাই থাক। তো এটাকে একটু ছোট করে দিই, এরকম থাকে, ওকে। আচ্ছা, এগুলো আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। তো এটার আমি একটু কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে, জাস্ট এই যে এখন কিন্তু এখন সুন্দর লাগতেছে না। তো এটা যখন আমি দেবো পিডিএফ বা আমি করবো, তখন কিন্তু এটা আপনার থাকবে না আর। এখন দেখেন জিনিসটা সুন্দর হয়নি। তো এটাকে আপনি এখান থেকে স্ক্রিনশট বা এখান থেকে আপনি সেভ জেপিজি আকারে সেভ দিবেন, বা যে কোনোভাবে আপনি দেন নাকি। তো এখান থেকে আমি এটাকে মনে করেন ক্রপ করে আমি এটাকে সেভ দেবো, বা আমি এটাকে যে কোনো এক জায়গায় সেভ দেবো। তো এটাকে এখন যদি আমি সেভ অপশনে ক্লিক করি, সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমি সেভে দিলাম। আচ্ছা, এটা কিন্তু সেভ হয়ে গেল, আমাদের কাজ শেষ। এখন আমি এখানে মনে করেন পিডিএফটাকে আমি কি করব, এখন আমি নিয়ে আসব ডেস্কটপ, এখান থেকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসলাম, ওকে। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে দিই এখান থেকে। তো এগুলো কিছু আমি শুধুমাত্র একটা আপনাদেরকে আইডিয়া দেখাচ্ছি যে এইভাবে একটা পিকচারকে ভিডিওর রূপান্তর করা যায়, ভিডিও পর্যন্ত নিয়ে যাওয়া যায়, জাস্ট এটুকু। এটা কিন্তু আলাদা কিছুই না, এগুলো আপনাদের কিছুই করতে হবে না, এগুলো আমি একদম মানে যেটা সহজ প্রসেস। প্লে স্টোরে দেখবেন হচ্ছে আপনি বাণী বা বিভিন্ন উক্তি এগুলো লিখবেন বা স্ট্যাটাস লিখবেন, ওই যে এখন কিন্তু এগুলোই খায় মানুষ, যেটা খায় সেটাই আপনাকে ব্যবহার করতে হবে, এর কিন্তু বিকল্প নাই, ওকে। সো দেখি আমি একটু কি ভিডিওর মধ্যে দেখি টাইম কি ওভার হয়েছে না। তো এটাকে আমি নিলাম, দেখেন এখন আমি যদি এখানে কোনো একটা মানে সং বা যে কোনো একটা কিছু লাগাই দেই, বা যে কোনো একটা নিজের ভয়েস লাগাই দেই, দিয়ে কিন্তু এটাকে আমি একটা ভিডিওর মধ্যে রূপান্তরিত করতে পারবো, ওকে। তো এটাকে আমি একটা মাপ আছে, যে মাপটা হচ্ছে এখান থেকে সিকোয়েন্সের মধ্যে গিয়ে এখান থেকে অটো ফ্রেম, দেন এখান থেকে আমি 9:16 করে দেবো, অটোমেটিকলি এটা এই এই মাপে এটা হয়ে গেল, ওকে। তো খুবই সহজ প্রসেস। তো এখান থেকে আমি যদি কোনো একটা গান লাগাই দিই, কই থেকে নিয়ে আসবো সেটা যদি আমি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবো, তবে সেটা হবে হচ্ছে কপিরাইট। তো কপিরাইট হয় না হচ্ছে ওই যে যেটা মোবাইল দিয়ে করবেন একটা ছবি, সেটা হচ্ছে কপিরাইট হয় না, ওকে। তো এটা হচ্ছে আপনি কি করবেন এখন, কিছুই না, যদি মাত্র শুধু ছবিটাও আপনি নিয়ে আসেন, এটা আমি সেভ দিই, মনে করেন ভয়েসটা বাদ, ভয়েস যেহেতু দিলে আমাদেরকে কপিরাইট হয়, এই জন্য আমি ভয়েস বাদ, জাস্ট এটা একটা সেভ দিই, এটা আপনাদেরকে দেখানোর জন্য সেভ দিই, এক্সপোর্ট করে দিই, কই যেটা এক্সপোর্ট হলো আল্লাহ জানে। তো এখন আমি হচ্ছে আসলাম এখানে, তো এখন আমি এখান থেকে আপলোড দেব শর্ট আকারে, ওকে, শর্ট ভিডিও আকারে আমি আপলোড দিব। তো ভিডিওটা কই গেছে নিজেও জানি না, দেখি ভিডিওটা এখানে আসছে না, এই যে মনে করেন এখানে ভিডিওটা আসছে, তো এখান থেকে আমি ক্লিক দিলাম। তো
তো এখন এখান থেকে জাস্ট আপনি এসইও করবেন। কিভাবে এসইও করবেন? ওই তো আমি এর আগে দেখাই দিছি। এগুলো কিন্তু এসইও খুব ভালো এসইওই খাবে, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা নিয়ে আপনি এখান থেকে কাজ করছেন, যেমন হচ্ছে শিক্ষা হলো সেই চাবিকাঠি, জাস্ট এখান থেকে আপনি এতটুকু লিখবেন, শিক্ষা হলো, বা পুরোটাই যদি আপনি লেখেন কোনো সমস্যা নেই। পুরোটাই যদি আপনি লেখেন, টাইটেল যদি আপনি এটা দেন খারাপ না। এখান থেকে আপনি টাইটেল এটা দিয়ে দিলেন। ওকে, এই এত হয় কেন? আচ্ছা, এখন চ্যাট জিপিটিতে আসবেন আপনি, সহজ প্রসেস। চ্যাট জিপিটিতে আসবেন, চ্যাট জিপিটিতে আসার পরে আপনি লিখবেন কি বাণী। বাণী যেগুলো খায় সেটা দিতে হবে, মানুষ যেগুলো সার্চ করে। হ্যাঁ, বাণী, উক্তি, শিক্ষামূলক উক্তি। হ্যাঁ, শিক্ষামূলক উক্তি, বা ফেসবুক স্ট্যাটাস বা ইত্যাদি এইরকম স্ট্যাটাস, এগুলো কিন্তু মানুষ খোঁজে, যায় না? তো এগুলো এসব দিয়ে আমাকে কিওয়ার্ড বানায় দাও। আচ্ছা, তো এখান থেকে আমি এই বিষয়টাকে এভাবে আমি লিখে দিলাম, দেন সে কিন্তু আমাকে বানায় দিচ্ছে। ওকে, সে কিন্তু আমার বানায় দিচ্ছে। এখন নিয়ে আমি জাস্ট এখান থেকে কি করব, এখানে আমি আপলোড করে দেব। ওকে, বা জাস্ট এখানে আমি আপলোড করে দিলাম। সো দেখবেন এভাবে আপনি দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক দিবেন, দেন নেক্সট অপশনে ক্লিক দিবেন, দেন আপনি এখান থেকে পাবলিক করে দিবেন। তো এগুলো শুধুমাত্র দেখাচ্ছি, এগুলো কিন্তু আপনার খুব একটা ভাইরাল হবে না। এখানে মিউজিক নাই, হাই কোয়ালিটি হয় নাই। এটাকে ফটোশপের মাধ্যমে অথবা ইলাস্ট্রেটরের মাধ্যমে করা লাগতো, সেটাও আমি করলাম না। তো এখান থেকে আমি এটাকে এখন যদি দেখি এটার কি অবস্থা, তো এইভাবে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। এখান থেকে হ্যাশট্যাগ নিয়ে আসবেন। তো এখান থেকে হচ্ছে এই হলো অবস্থা। তো এখন আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো। এটা হচ্ছে সব থেকে ভালো হয় মোবাইল দিয়েই। আর যদি আপনি পিসি দিয়ে করতে চান তাহলে এইরকম কষ্ট করতে হয়। তো আজকের ক্লাস হচ্ছে শর্ট ভিডিও কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে আপনি শর্ট ভিডিও আপলোড করে আপনি ভালো ভিউ নিয়ে আসতে পারবেন, সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তো এটা দেখি কি অবস্থা। এখান থেকে যদি আমরা একটু দেখি আমাদের এসইওটা কীরকম হয়েছে, তো এসইওটা আমাদের খুব একটা ভালো হয়নি, শুধুমাত্র 19% আমাদের এসইও স্কোর খাইছে। হ্যাঁ, তো আচ্ছা, এটাকে হয়েছে, আমরা এটা দিয়ে যদি একটু আমি নিয়ে আসি এসইও স্কোর, তাহলে দেখবেন আরও অনেক ভালো এসইও এসছে আমার। এটা দিয়ে আমাকে কি দাও, এটা এটা এই টাইটেল দিয়ে আমাকে কিওয়ার্ড দাও। এভাবে আমি লিখে দিলাম, তো টাইটেল দিয়ে সে কিন্তু আমাকে সুন্দরভাবে আমাকে কিওয়ার্ডগুলো দিচ্ছে। তো আমি এটাকে কপি করলাম, এখান থেকে আমি ইউটিউবে আসলাম, এগুলো কেটে দিই, খুব এটা ভালো হয় না, এই যে এগুলো নিলাম। আচ্ছা, তো এখান থেকে আমি এটাকে নিলাম, নিয়ে নেওয়ার পর এখান থেকে বেশ কিছু আমাকে কিওয়ার্ড আমাকে বাঁচতে হবে, খুঁজতে হবে। তো দেখেন মোটামুটি যে শিক্ষা হল চাবিকাঠি বা শিক্ষা নিয়ে যেটাই আছে কিওয়ার্ড সেটাই ধরবে। এখানে দেখেন 35% এসইও স্কোর ধরছে। তো এখান থেকে আমি যদি আরও বানাই, শিক্ষা হইল চাবিকাঠি, যা আপনার এই যে এভাবে একটু একটু করে আমি বিভিন্ন কিছু নিয়ে আমি এখান থেকে বানাই দেব। এটাই মনে করেন, এটা আমি কিওয়ার্ড যদি দেই, তো এটা মনে করেন একবারে কিওয়ার্ড ফুল কিওয়ার্ডটা ধরবে এখানে, এক আসবে এখানে, বুঝতে পারছেন? কারণ এটা নিয়ে কোনো নেই আর কি, কারো কোনো, এই তো 10% হয়েছে। তো এইভাবে আপনি আরও যদি শিক্ষামূলক কোনো কিছু নিয়ে আসেন এখানে, মনে করেন এখানে আপনি কিওয়ার্ড সাজাবেন, শিক্ষা হলো সম্ভাবনার দরজা খুলে দিবে, শিক্ষা জীবনের সম্ভাবনার দরজা খুলে দেবে। এটা যদি আপনি নেন তাহলে এটা একটা কিওয়ার্ড কিন্তু ধরবে। তো এইভাবে আপনার শর্টে ওই রকম এসইও করার দরকার হয় না। শর্টে আপনার এসইও করার দরকার নেই, আপনি যা টাইটেল দিয়ে চ্যাট জিপিটি যা দিবে তাই নিয়ে এসে সেভ দিয়ে দিবেন। এখানে স্কোর কোনো দেখারই দরকার নেই। কিন্তু লং ভিডিওতে আপনার স্কোর তুলতে হবে। লং ভিডিওর ক্ষেত্রে আপনাকে এখানে আপনার স্কোর তুলতে হবে। যত স্কোর বাড়বে তত আপনার ভিডিও ভিউ হবে, মানুষের কাছে পৌঁছবে। তবে শর্ট ভিডিও অত দরকার নেই, শর্ট এমনিতেই মানুষের কাছে পৌঁছে যায়। এখান থেকে আপনি লং ভিডিওর ক্ষেত্রে, যেটা লং ভিডিও আপনি শর্ট আর লং আলাদা করবেন, এই যেখান থেকে এটা হচ্ছে আপনার হলো এগুলো হলো লং ভিডিও, এগুলো হলো শর্ট ভিডিও। ওকে, আবার আপনি পোস্টও করতে পারবেন। পোস্ট যেমন আমরা ফেসবুকে পোস্ট করি, তো এগুলো আমাদের এখন করার দরকার নেই, যেহেতু এগুলো আমাদের করে লাভও নাই। আমাদের শুধুমাত্র যাদের সাবস্ক্রাইব আছে তাদের কাছেই পৌঁছবে, অন্যথায় অন্যদের কাছে পৌঁছবে না এগুলো। তো যাই হোক, আপনারা এইভাবে আপনারা শর্ট ভিডিও করবেন। এখন মেইন বিষয় আপনারা কীভাবে শর্ট আপলোড করবেন, কই পাবেন। তো এই বিষয়টা আমি আপনাদের আলাদা আলাদাভাবে সকলকেই স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তো মোবাইল দিয়ে একেবারে সহজ প্রসেস। সো ওকে,
আপনার মোবাইল দিয়েই দেখিয়েন, কারণ মোবাইল দিয়ে কোনো আপনার কোনো সফটওয়্যার ইউজ করতে হয় না, বা কোনো ওই যে মিউজিক কই পাবো সেটারও দরকার হয় না, বা ছবি কই পাবো দরকার হয় না, ছবি এডিটরও দরকার হয় না, ছবি লেখারও প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে একটা আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন, যে বিভিন্ন উক্তি বাণী এগুলো নিয়ে সফটওয়্যার ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে দেখবেন যে সফটওয়্যারটা আপনার হচ্ছে একটা পৃষ্ঠার মধ্যে একটাই শুধুমাত্র দেওয়া আছে, এই যে এইরকম যেটা দেওয়া আছে ওইরকম একটা ডাউনলোড করবেন, ওখান থেকে জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে শুধুমাত্র আপলোড দিবেন। ঠিক আছে? কীভাবে আপলোড দিবেন এই বিষয়টা যদি মোবাইলের মাধ্যমে শিখতে চান, সো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই দেবো। ওকে, সো ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ক্লাসটা এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।